ও আল্লাহ আমি কি করবো? একটা বার মাফ করেন ভাই। ও ভাই আমি দিয়েছি কিস্তি ভাই, এই রোডে আমার হাতি বলে দেখো না ভাই, আমি কিস্তি উড়াই কেমনে শত করবো। মা আমার চাল কেনার মতো পয়সা নেই। ও আল্লাহ আমি কি করব? একটা বার মাফ করেন ভাই, আমি কিস্তি উঠাইছি, কেমনে শোধ করব? আরেকদিন বলছে আমার চাল কেনার মতো পয়সা নেই। ভাইরে, এই কথাগুলো কাদের মুখে শোনা যায় আপনি কি জানেন? না খেয়ে যারা রাত দিন পরিশ্রম করে তাদের আর্তনাদ। কখনো ভেবেছেন এই মুহূর্তে তাদের বুকের ভেতরের কষ্টটা কেমন ছিল? রাত দিন, ভালো মন্দ, আলো অন্ধকার, সাদা কালো, প্রতিটা বিষয়ে ভালো মন্দ, নেগেটিভ পজিটিভ আছেই এবং চিরকাল থাকবে। তেমনি রিক্সা ভ্যানেরও ভালো মন্দ দিক আছে। রিক্সা ভ্যান বন্ধের জন্য আমার দুইটা মত আছে। প্রথমত, রিক্সা ভ্যান বন্ধের পক্ষে এবং দ্বিতীয়ত রিক্সা ভ্যান বন্ধের বিপক্ষে। রিক্সা ভ্যান বন্ধের পক্ষে। রিক্সা ভ্যান বন্ধ হলে ট্রাফিক জ্যাম কমানো যাবে, আধুনিক পরিবহন ব্যবস্থা সম্ভব, সড়ক নিরাপত্তা বা দুর্ঘটনার পরিমাণ কমবে। এখন রিক্সা ভ্যান বন্ধের বিপক্ষে কেন? এই পেশায় লাখ লাখ মানুষ নিয়োজিত, এমনকি প্রতিবন্ধী, দরিদ্র, বয়স্ক এবং মহিলারাও এই পেশায় নিয়োজিত রয়েছে। যেহেতু এটি ইঞ্জিন চালিত নয়, সেহেতু বর্তমান সময়ে অনেকটা পরিবেশ বান্ধব, যেটা বর্তমান বিশ্বে খুবই খুবই গুরুত্বপূর্ণ। আবার গ্রামের মানুষ শহরে গেলে তার গন্তব্য স্থান চিনতে পারে না, রিক্সা চালক তাকে নিয়ে যায়। আবার অল্প দূরত্বের জন্য আমরা সবাই এই রিক্সা ব্যবহার করি। এখন আপনার প্রশ্ন আসতে পারে, তাহলে কি করা উচিত? সেটা হলো নির্দিষ্ট রুট বা সময় নির্ধারণ করতে হবে। তাদের জন্য বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। রিক্সার উন্নত সংস্করণ বা পরিবেশ বান্ধব বৈদ্যুতিক যানবাহনের ব্যবস্থা করা যেতে পারে। আর এইগুলো না করে রিক্সা ভ্যান বন্ধ হোক, সেটা বিশেষ করে আমি চাই না। আমি চাই ধনী গরিব ভেদাভেদ বাদ দিয়ে একসাথে আমাদের দেশকে এগিয়ে নিতে। দেশের উপর মহলে যারা আছেন এবং সরকারকে অনুরোধ করে বলছি, যাদের রিক্সা ভ্যান ভেঙে দেওয়া হয়েছে, যাদের আয়ের উৎসটুকু নষ্ট করে দেওয়া হয়েছে, তাদেরকে আর্থিক সহায়তা করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।